বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিষয়টা হচ্ছে আমাদের জামাতের সততা। জামাতের সততা কেমন, একটা এক্সাম্পল দিব। তবে তার আগে আপনারা অনেকে অবগত আছেন একটা বিষয়ে, সেটা হচ্ছে যখন জামাত বিএনপির সাথে জোট ছিল তখনকার কথা বলতেছি, মাওলানা নিজামীর রহমান সাহেবের কথা। নিজামী সাহেব তখন মন্ত্রী ছিলেন বিএনপির। তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ওনার সম্পর্কে, আমি বিস্তারিত না বলে শর্টকাট বলতেছি, যে আমাদের দেশে যদি নিজামী সাহেবের মতন আরো এমপি মন্ত্রীরা হতেন বা দেশরত্ন যারা আছেন, দেশ পরিচালনা করেন, উনি সবগুলো মিলে ইন্ডিকেটই করেছিলেন যদি সবাই এমনই হতেন তাইলে আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশটা অনেক অনেক এগিয়ে যেত, যেটা হয়তো আমরা কল্পনা করতে পারতাম না। এ পর্যন্ত তো কোনো প্রধানমন্ত্রী তার দলের অন্য কোনো মন্ত্রী বা এমপির ব্যাপারে তো এমন এমন সুন্দর কথা বলে নাই যা বেগম খালেদা জিয়া জামাতের একজন নেতা মাওলানা নিজামী সাহেবের কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য যে দলের সাথে আমরা সম্পৃক্ত আছি, এই দলের মানুষ এমনই নীতিবান, এমনই নিষ্ঠাবান, এমনই সৎ। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত বন্ধুরা, আমি একটু আগে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি বলেছিলাম প্রতিটি কর্মী থেকে মাসে একটা অ্যানত নেওয়া হয়। কারো কাছ থেকে এটা চাঁদা নয় বা দিতে হবে বাধ্যতামূলক নয়, ব্যক্তি আনন্দ চিত্তে যার যেটা মন চায়, যতটুকু মন চায় দিচ্ছে। যেমন আমি এখন আলহামদুলিল্লাহ সৌদি আরব আছি, আমি এখানে আসার আগে আমি 100 করে দিতাম। আবার অনেকে আছে 200, 500, 1000, আবার অনেকে আছে তার বেতনের 1/4 দিয়ে দিতেন। এইভাবে কেন দিতেন, কি লাভ, কি ফায়দা? কোনো এ তো কোনো বড় রাজনৈতিক দল ছিল না। রাজনৈতিক দল থাকলে হয়তো অনেকে বলতেন যে টাকা এগুলো দিচ্ছে হয়তো কোনো একটা পদ পাওয়ার জন্য, কিন্তু তখন তো রাজনীতির দল ছিল না। তাইলে এত টাকা কেন দিত? নিশ্চয়ই এটার মধ্যে মধু আছে। হ্যাঁ, অবশ্যই মধু আছে। কারণ যারা এই দলের সাথে একবার সম্পৃক্ত হয়েছে, এই দলের প্রোগ্রামে গিয়েছে, তারা বুঝতে পেরেছে এখানে কতটা মধু আছে। এই মধু দুনিয়ার মধু নয়, এই মধু এমন জগতের মধু যেখানে আল্লাহ তাআলার সে রহমতের মধু ছাড়া আর কোনো মধুই থাকবে না। সম্মানিত প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত আপনারা যারা নেট চালান, ইউটিউব চালান বা বিভিন্ন পত্রিকা পড়েন, কোথাও কি এই নিউজ পেয়েছেন যে এতটা বছর এই জামাতের সংগঠন চলে আসছে যে হিসাব কিতাব নিয়ে বা এ দলে যে টাকাগুলো মাসে যে অ্যানোটা আসতেছে এটা নিয়ে কখনো কোনো শাখায় বা কোথাও শহর কেন্দ্রিক বলেন বা গ্রাম গ্রাম কেন্দ্রিক বলেন, কোনো ছোট থেকে বড় কোনো শাখার মাধ্যমে এমন কোনো ভেজাল হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া হয়েছে যে অ্যানোতের টাকা নিয়ে? না, এই নিউজ আপনারা কখনো পান নাই। কেন পান নাই? কারণ ব্যক্তি সৎ ছিল, যার কারণে A to Z হিসাব সলিড ছিল, 100% পিওর ছিল, যার কারণে কেউ কাউকে কোনো একটা কথা বলা লাগে নাই। আল্লাহ তাআলার এমন এমন কৃপা। আমরা একটা কথা বলি যে পরশ পাথর, একটা আমরা নাম বলি, আসলে আমি জানি না আসলে পরশ পাথর কিছু আছে কিনা যার সংস্পর্শে আসলে সবকিছু স্বর্ণ হয়ে যায়, আমি ওটা জানি না। তবে আমি মনে করি যদি পৃথিবীতে কোনো পরশ পাথর থাকে তাহলে আমি মনে করি যেন জামাত ইসলাম একটা পরশ পাথর। কেন পরশ পাথর? কারণ হচ্ছে এই দলে যে লোকই আসুক, আল্লাহ তাআলার কৃপায় ওই ব্যক্তিটি সৎ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার করুণা ছাড়া কিছু নয়।
আল্লাহ তাআলা অশেষ কৃপা। যেই আসে, যেই আসুক, যেই এখানে আপনার প্রবেশ করুক, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটি সৎ, আল্লাহ তাআলার করুণায়। এইটার মাধ্যমে পরস্পর থাক বা না থাক, কিন্তু আল্লাহ তাআলার করুণা আছে, আল্লাহ তাআলার রহমত আছে, বরকত আছে। আমি দেশের প্রত্যেকটি ব্যক্তিকে ওয়েলকাম জানাবো যে আপনারা এই দলে কেন আসবেন। এ দলে একবার আসেন, আসার পরে দেখবেন এই দলের ভিতরে কি আছে। হাজার জনে হাজার কথা বলবে। অনেকে বলে জামাতের অমুক লোক অমুকখানে অমুক মহিলা ল ধরা খাইছে, ওই জামাতের লোক অমুকখানে সন্ত্রাস করেছে। প্রমাণ কি? তার মুখে দাড়ি আছে। প্রমাণ কি? তার মাথায় টুপি আছে। প্রমাণ কি? তারে দেখতে একেবারে জামাতের মতো। এটা হচ্ছে প্রমাণ। হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। ভাইরা, অপবাদ দিবেন না, অপবাদ দিবেন না, কাউকে অপবাদ দিবেন না। যদি কোনো সত্যিকার অপরাধীকে পান, ওই অপরাধী যদি কোনো দলের হয়, আর ওই দল যদি অপরাধীকে সাপোর্ট করে, ওই দল অপরাধী। কিন্তু যদি সে ওই দলের না হয়, যদি আপনি ওই দলকে আপনার অধঃপতনের উদ্দেশ্যে তার নামকে বদনামি করার জন্য আপনি টার্গেট করেন, দুনিয়াতেও ধ্বংস হবেন, পরকালের জন্য ধ্বংসের জন্য প্রস্তুত থাকবেন। কারণ জামাত কখনোই তার কর্মীদেরকে এমন শিক্ষা দেয় না যে অন্য নারীদেরকে নিয়ে তারা আমোদ প্রমোদ করবে। জামাত কখনো এই শিক্ষা দেয় না যে অন্যের জমি, অন্যের দোকান দখল করে নেওয়ার জন্য। জামাত কখনো এই শিক্ষা দেয় না আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, জনগণের জন্য যে অনুদান আসতেছে আপনি তা খেয়ে পেট ভরে ফেলেন। জামাতে শিক্ষা দেয় না। আমার এখনো মনে আছে, কর্মীদের মধ্যে যারা ছোট একটা ভুল করেছে, সাপোজ একটা উদাহরণ, কেউ অন্য মেয়ের সাথে কথা বলেছে, প্রেম করেছে, এরকম একটা রিপোর্ট আসছে একজনের বিরুদ্ধে বা দুইজনের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? কারণ এটা ইসলামে জায়েজ নেই। আপনি ইসলামিক সংগঠন করবেন, আপনি কেন এগুলো করবেন? বহিষ্কার করা হয়েছে। তারপর ওই ব্যক্তিটি ওই কাজ থেকে সরে দাঁড়াইছে, আবার আসার জন্য বলছে, কইছে আপনি আবার আসতে হইলে সেই শুরু থেকে আপনাকে সমর্থন থেকে আসতে হবে। এটা হচ্ছে এই দলের নীতি। সেই দলের ভিতরের হোক, কোনো ছাড় নেই। এই দল সতের মধ্যেই থাকবে, কখনো কলঙ্ক দিবেন না। কলঙ্ক দিয়ে এই দলকে থামানো যাবে না, কারণ এই দল আল্লাহর রহমত আছে, বরকত আছে ইনশাআল্লাহ। এই দলের প্রত্যেকটি মানুষের মনের ভিতরে সৎ চিন্তাই আছে। কারো ক্ষতি করবে, কাউকে মেরে ফেলবে, প্রতিশোধ নিবে, কারো ধন দৌলত আত্মসাৎ করে নিবে, কারো কিছু দখল করে নিবে, এর জন্য এই সংগঠন নয়। এই সংগঠনের মানুষ, আপনার যদি 100 জন থাকে, 100 জনের মাধ্যমে 100 জনই হচ্ছে শিক্ষিত, আর সবাই কোরআন হাদিস জানে। বলে সবাই কি আলেম মাদ্রাসা পড়ছে না? কিন্তু সবাইকে মাদ্রাসায় পরে এমন শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিখানো হয়েছে, হাদিস শিখানো হয়েছে, ইসলামিক সাহিত্য শিখানো হয়েছে, শুধুমাত্র তাদেরকে সৎ বানানোর জন্য, কোনো অন্যের সম্পত্তি লুণ্ঠন করার জন্য নয়, পরনারীর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য নয়। আপনারা এই অপবাদ দিবেন না জামাতকে। জামাতের কর্মীরা এত চরিত্রহীন নয়। রাজনীতিতে আল্লাহ কার ভাগ্যে রেখেছে আমরা জানি না, কিন্তু এই অপবাদ দেওয়া ঠিক হবে না। কারণ কি? কোরআন হাদিসের কথা। আপনি যদি কাউকে কোনো অপবাদ দেন, ওই অপবাদ হইতে পারে সাময়িক, তার কিছু মান সম্মান নষ্ট হবে, বেইজ্জতি হবে, বা জীবনও যেতে পারে। কিন্তু যে অপবাদটা দিয়েছেন, ওই অপবাদ আপনার উপরে এমন ভাবে অর্পিত হবে, এমন ভাবে পড়বে, যেটা আপনার মান সম্মান ইজ্জত আপনি নিজে হারাইতে হবে, আপনার পরিবারে হারাইতে হবে, এবং কি আপনার জীবন পর্যন্ত দিতে হবে। এত নিকৃষ্ট একটা পাপ। আপনারা জামাতকে অত ছোটখাটো মনে করবেন না। এই দলে আমার জানা মতে এমন শার্ট প্যান্ট পরে ঠিক, কিন্তু এত নেককার, এত আল্লাহর প্রিয়, যেটা আপনি কথা বললে বুঝতে পারবেন আল্লাহর ওলি কেমন। আমার মনে হয়, আমি তো হয়তো জানি না, আমার মনে হয় এমনই আল্লাহর ওলি হবে। আল্লাহ তাআলা এই দলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।